গুড মর্নিং ভেরি গুড মর্নিং। তো সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। অলরেডি দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি। সকালবেলায় আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন টোটালি কমপ্লিট করে মানে স্নান দান করে ড্রেস পরে অলরেডি পাঞ্জাবি পরে আছি, দেখতে পাচ্ছ। আর এটা নতুন পাঞ্জাবি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো এখন আমি যাচ্ছি আমার সেই স্কুলে যাব। যেতে যেতে গল্প হবে, কথা হবে, আরও অনেক কিছু হবে, ভিডিও হবে। তো চলো ফাইনালি এখন যাব স্কুলে, দেন তারপরে তোমাদের সঙ্গে পুরো স্কুলের হিস্ট্রিটা, পুরো স্কুলের গেট আপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আমার পুরো ব্লগে। তো চলো ফাইনালি দাঁড়িয়ে আছি, আর আমার যে পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, তো এটা হলো মেন গেট আর কি, এই এন্ট্রি গেট। তো এটাই হলো সেই বিল্ডিং আমাদের স্কুলের, সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে। আর বাইক দাঁড়ানো আছে এখানে, আর ওটা হলো আমার সেই স্কুল। চলো এখন স্কুলের ভিতরে ঢুকবো, দেন তারপরে দেখাচ্ছি স্কুলের ভেতরটা। বন্ধু দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ, আর এই আমার ব্ল্যাক প্যান্থার। আর এটা হলো এন্ট্রি গেট স্কুলের আমার। চলো দেখো স্কুলের ফ্রন্টটা দেখাচ্ছি। আমরা যখন পড়তাম তখন এই টাইপের এত বড়টা বিল্ডিংটা ছিল না। এটা রিসেন্টলি 5 বছর হয়েছে করেছে, তখন এরকম ছিল না। আর এই যে খেলার মাঠটা ছিল এটা এরকমই ছিল, সেম ছিল। তবে কিছু এক্সচেঞ্জ হয়েছে, আর সেটা ভেতরে গেলে বোঝা যাবে। তো চলো ভেতরে ঢুকি, দেন তারপর দেখাচ্ছি। ভেতরের এন্ট্রিটা, আর এখানে অলরেডি আগের মতনই আছে, সেম আছে। আর এখানে সাইকেল পার্কিং করার জন্য রাখা হয়। আর এটা হলো আমার সেই স্কুলের ভিউ। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। এই আমাদের স্কুলের সেই ভেতরের সারাউন্ডিংটা দেখতেই পাচ্ছ, পুরো দিকটা, চারদিকটা। আর একটা কিছু আছে, মানে আমাদের যে ক্লাসরুমগুলো ছিল যে সকল স্যারের, সেগুলো ভিজিট করবো। চলো সেগুলো একটু তোমাদেরকে দেখাই। এটা হলো সেই আমাদের অফিস। আর এখান দিয়ে ছিল যে গলিটা আছে, এটা হলো আমাদের সেই ঘন্টা পড়লে জল খেতে যাওয়া আমাদের সেই জায়গাটা, যেখানে আসার জন্য আমরা পাগল হয়ে থাকতাম। যদিও এটা অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে গেছে। আগে আমরা যখন পড়তাম স্কুলে তখন এই উপরের সিলিংটা ছিল না, পুরোপুরি এটা অফ ছিল। আর এই হলো সেই আমাদের জলের ট্যাঙ্কি আর কি, যেখানে ছিল এই অফিসটা ছিল স্যার ম্যাডামদের ওল্ড অফিস। আই থিঙ্ক এখন এটাতে স্যার ম্যাডামরা বসেন না, হয়তো এটা এক্সচেঞ্জ হয়ে এটা হয়েছে। হ্যাঁ, এই অফিসটাতে হয়তো স্যার ম্যাডামরা থাকেন। আর এই যে সামনের স্পেসটা তো সে আগের মতনই আছে, আগে যেমন ছিল। আর এই পুরো যে সামনের যে ফাঁকাটা দেখতে পাচ্ছ না, মিডিল পোর্শনটা, এইখানটাতে আমাদের পেয়ার লাইন হতো। মানে স্কুল চালু হওয়ার আগে যেটা হয়, আমাদের জাতীয় সঙ্গীত বলে আর কি স্কুলে ইন করানো হতো সেটা। আর এটা ছিল আমাদের ক্লাসরুম ছিল এটা। এই একটা মেমোরিজগুলো আজকে দেখে আবার নতুনভাবে সেগুলো মনের ভিতরে নতুন রকমভাবে মনে পড়ে গেল সেই ওল্ড মেমোরিজ। এই সেই ব্ল্যাকবোর্ড, আর এই সেই টেবিল, আমাদের চেয়ার স্কুলের, এই সেই পাখা, সব কিছুই আছে। বাট সেই সময়টা নেই, আর সেই স্টুডেন্টগুলো নেই। শুধু সময়টার সঙ্গে একটু পরিবর্তন, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। শুধু চেঞ্জ হয়েছে আমাদের সেই সময়টা, সেই ছোটোবেলা, সেই বাচ্চা কালটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছি না, সত্যি এই স্মৃতিগুলো মানে সারা জীবন ভোলার নয়। আমাদের এই ক্লাসরুম দেখো, যদি এখন নোংরা আছে, অপরিষ্কার আছে, কিন্তু সত্যি সেই মিস করা আমাদের দিনটা আবার মনে হচ্ছে নতুন করে ফিরে পেয়েছি, এমন একটা লাগছে। আর এটা হলো সেই বিল্ডিংটা, আর উপরে ছিল সেই ক্লাসরুম, এই যে দেখতে পাচ্ছ এই দিকটা। আর এই দিকটা উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে উপর দিকটা। আর এই সেই স্কুলে আমাদের এক্সিট
ইন দুটোই একই গেট আছে। এই সেই বাইরেটা আমাদের, এটা হলো সেই বাইরের স্কুলের সেই তো চলো ফাইনালি গাইস এখানে আমার ব্লগটা এন্ড করছি। অলরেডি তো আমি তো আমার স্কুলের পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সবাই ভালো কাটুক সরস্বতী পুজো, আর সবাই ভালোভাবে থাকবে, এনজয় করবে। চলো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে।